পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি ভাই? কিছুদিন আগে দেখলাম মসজিদ ভাঙচুর হচ্ছে, মসজিদের ভিতরে নামাজ পড়া মুসল্লিদের ধরে বের করে দিচ্ছে। এখন দেখতেছি যে মসজিদে জোরে আজান দেওয়া যাবে না। বিজেপির এক বিধায়ক সরাসরি তিনি বলেই ফেললেন যে এখন আর মসজিদে আজান দেওয়া যাবে না। এটা নিয়ে বিক্ষোভে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। দেখুন, পশ্চিমবঙ্গে যে চরম অপমান অপদস্থ এবং মুসলিমদের উপর যে কঠোর নির্যাতন শুরু করেছে বিজেপি সরকার আসার পর থেকে, সেটা পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা জ্বালা পীড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখন তারা নতুন নিয়ম করেছে যে মসজিদের মাইকে কোনো আজান দেওয়া যাবে না। এই আজান দেওয়া মানে তারা মনে করছে যে এটা শব্দ দূষণ হয় এবং এখানে অন্য ধর্মের লোকদের ক্ষতি হয়। কিন্তু তারা এটা মনে করে না যে তাদের পূজার সময় যে 7 থেকে 10 দিন যে জোরে গান বাজনা আলোড়ন হয়, তাতে করে তাদের কোনো কিছুই হয় না। কিন্তু মুসলিমরা যে দিনে 5 বার মাত্র কিছু সময়ের জন্য আজান দেয়, সেটাই তাদের খুব বড় বিবেকে বাধে। এটার প্রতিবাদে পাকিস্তানে শুরু হয়ে গিয়েছে আরেক কাণ্ড। সেখানে মন্দিরে ঢুকে দেখা গিয়েছে যে মূর্তি ভাঙার মতো কাজ শুরু হয়ে গিয়েছে। এই দুইটার কোনোটাই ভালো না এবং এই দুইটার কোনোটাই প্রতিবাদ স্বরূপ বলে আমি মনে করি না। দেখুন, প্রত্যেকটা ধর্মের নিজস্ব গুণাবলী আছে, প্রত্যেকটা ধর্মের নিজস্ব কার্যাবলী আছে। বিজেপি সরকার যা করছে সেটা মুসলমানদের জন্য চরম মানের অপমানজনক এবং চরম মানের নির্যাতন স্বরূপ। তারা যেটা শুরু করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে পাকিস্তানে যেটা করলো এটাও কিন্তু মেনে নেওয়ার মতো না। দুইটাই প্রতিহিংসার প্রতিরূপ। কোনো প্রতিহিংসায় কোনো ধর্মেই কোনো ঠাঁই নেই। তবে প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি এই কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত চলতেই থাকে, তাহলে এর পতন অনিবার্য। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।